আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোনো নতুন করে সংযোজন বা বিয়োজন করার রাস্তা নেই। আমরা যা পেয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা পরিপূর্ণ এবং সন্তুষ্ট। আর যারা সন্তুষ্ট নয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এক্ষেত্রে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তার উপর যদি সে না চলাচল করে তাহলে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার আজকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর ৭৯। এখানে মদিনার রাস্তায় মসজিদ সমূহ এবং যে সকল স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন সেই জায়গাগুলো সম্পর্কে কথা বলবো। এখানে মুসা ইবনে ইকবাহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি সালিম ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে রাস্তার বিশেষ বিশেষ স্থান অনুসন্ধান করে সেসব স্থানে সালাত আদায় করতে দেখেছি এবং তিনি বর্ণনা করতেন যে তার পিতা এসব স্থানে সালাত আদায় করতেন আর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব স্থানে সালাত আদায় করতে দেখেছেন। মুসা ইবনে উকবা রাহিমাহুল্লাহ বলেন, এটা আবার নাফে রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে যে আমার নিকট ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে যে তিনি সেসব স্থানে সালাত আদায় করতেন। অতঃপর তিনি সালেম রাহিমাহুল্লাহকে এভাবেই জিজ্ঞাসা করেছিলেন। তিনি বললেন যে আমার জানা মতে তিনি সেসব স্থানে সালাত আদায়ের ব্যাপারে নাফে রাহিমাহুল্লাহর সাথে ঐক্যমত প্রকাশ করেছেন। তবে শারাফুর রাওহা নামক স্থানের হাদিসটির ব্যাপারে মতভেদ রয়েছে। প্রিয় সকল দিনী ভাই, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে বলা হয়েছে এই মতভেদের কারণে মসজিদের ব্যাপারে যে মতভেদটা ছিল সেখানে এই কথাটুকুই বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস উপস্থাপন করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরা এবং হজের জন্য রওনা হলে জুল হুলাইফায় অবতরণ করতেন। বাবলা গাছের নিচে জুল হুলাইফার মসজিদের স্থান ছিল। আর যখন কোনো যুদ্ধ হতো অথবা হজ বা উমরা করে সেই পথে ফিরতেন তখন তিনি তার মাঝ বরাবর অবতরণ করতেন। যখন উপত্যকার মাঝখান হতে উপরের দিকে আসতেন তখন উপত্যকার তীরে অবস্থিত পূর্ব নিম্নভূমিতে উট বসাতেন, যেখানে তিনি শেষ রাত ভোর পর্যন্ত বিশ্রাম করতেন। সেখানে তিনি শেষ রাতে ভোর পর্যন্ত বিশ্রাম করে এই স্থানটি পাথরের উপর নির্মিত মসজিদের নিকট নয় এবং যে মসজিদটি টিলার উপর তার নিকটেও নয়। এখানে ছিল একটি ঝিল যার পাশে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর সালাত আদায় করতেন। এরপর তিনি কতগুলো বালির স্তূপ ছিল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করেছেন। অতঃপর বিস্মিত পানি প্রবাহ হয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যে স্থানে সালাত আদায় করতেন তা সমান করে দিতেন। প্রিয় সকল দিনী ভাই, যদি এই হাদিসের বিষয়ে কারো আরও বিস্তারিত জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আধুনিক প্রকাশনীতে দেখবেন 462, প্রথমাংশে দেখবেন ইসলামিক ফাউন্ডেশনে পাবেন 486, আর এই হাদিসের মান সহিহ। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।